আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। বাগদেবীর আরাধনায় প্রস্তুতি দিকে দিকে, আর এর মধ্যেই চরম ব্যস্ততা প্রতিমা শিল্পীদের মধ্যেও। সাম্প্রতিক সময়ে প্রকৃতির খামখেয়ালি করার কারণে একেবারে শেষ মুহূর্তে এসে তাদের যেন এখন বিশ্রামেরও সময় নেই। কোনো রকমে কাঁচা মাটিতে রোদ শুকিয়ে প্রতিমার রং সহ অন্যান্য আনুষঙ্গিক কাজে ব্যস্ত হয়ে পড়েছেন সকলেই। যোগ্য সঙ্গত দিচ্ছেন বাড়ির মহিলারাও। বাঁকুড়া শহরের এক শিল্পীর বাড়িতে গিয়ে দেখা গেল সার দিয়ে রাখা হয়েছে সরস্বতী প্রতিমা। একদিকে প্রতিমার রং করা হচ্ছে, অন্যদিকে কেউ ব্যস্ত প্রতিমার অঙ্গসজ্জায়। সব মিলিয়ে নির্দিষ্ট সময়ের আগে চাহিদা অনুযায়ী প্রতিমার যাবতীয় কাজ শেষ করাই শিল্পীদের লক্ষ্য। তবে এত সবের পরেও মন ভালো নেই শিল্পীদের। কারণ হিসেবে তারা বলেছেন, একদিকে প্রকৃতি বিরূপ, অন্যদিকে প্রতিমা তৈরির জিনিসপত্রের দাম বাড়লেও প্রতিমার দাম বাড়েনি, ফলে আর্থিক দিক থেকে ক্ষতির মুখে পড়েছেন তারা। এই শিল্পী নীলকমল মালাকার, ভম্বল মালাকাররা বলেন, বর্তমান সময়ে যা পরিস্থিতি তাতে বাড়ির সকলে মিলে অনেক রাত পর্যন্ত কাজ করতে হচ্ছে। ঋণ ধার করেই কাজ করতে হয়। তবে দীর্ঘদিন এই পেশার সঙ্গে যুক্ত থাকলেও সরকারি কোনো সুযোগ সুবিধা মেলেনি বলেই তারা জানিয়েছেন। বিরাট ব্যস্ত, একদম রাত 2টা 2:30টা কাজ হচ্ছে, 4জন 5জন 2টা 2:30টা অবধি কাজ করছে। ঘরের মেয়ে ছেলে বাচ্চা সব লেগে গেছে। কোনো ওয়েদার গোলমাল, 2 দিন 3 দিন জলে জ্বালাচ্ছে, আবার শুকনো হচ্ছে, আবার জ্বালাচ্ছে, কখনো ঢাকা দিচ্ছে। ঢাকা আমাদের সব ফুটপাতে মেলে কাজ, তাহলে ঢাকা দিয়ে যদি রাখি তাহলে কাজ করবো কখন? ওয়েদার শুকনো হলে তখন রাত দিন কাজ করতে হচ্ছে। ঠাকুরের দাম বাড়ে না আমাদের বাঁকুড়াতে, ঠাকুরের দাম কমে যাচ্ছে। ঠাকুরের দাম কিছু বাড়ে না, যা আছে তাই। বাড়াতে বললে আরো চলে যাচ্ছে, আবার 5 জায়গায় ঘুরছে। জিনিসপত্রের দাম বাড়ছে, জিনিসপত্রের দাম প্রচুর বাড়ছে, কিন্তু ঠাকুরের দাম বাড়ছে না। ঠাকুরের দাম কই বাড়ছে? ওই দামেই রয়েছে। না না না, আমরা কোনো সহযোগিতা পাইনি, কোনো সহযোগিতা পাইনি। আমরা ওই ইয়াতেই চলে, এই যখন কাজ করি তখন ধার ঋণ করে সব কিছু চলে, আবার কাজ করে ঠাকুর বিক্রি হয়ে যাওয়ার পরে ধার মিটাই দেওয়া হয়, ওই ধারের উপরেই চলে। তাছাড়া তো উপায় নেই। আর আগের থেকে তো সব অর্ডার দিয়ে তো আর পয়সা দিয়ে যাবে না আমাদেরকে ধার ঋণ করে কাজটা করতে হবে, দিয়ে পরে শেষ টাইমে আবার ধার মিটাই দিতে হবে। ওই কিছু নাই, খাওয়াটি হয়, আর কিছু হয় না। এসব করে কি করে অ্যাকচুয়ালি বহু ব্যস্ত থাকে। এখন রাত দিন করে কাজ করছে, খাওয়ার টাইম নেই ঠিকভাবে। কেন? কোনো দিন জল চলে আসছে, মেঘ হচ্ছে, জল হচ্ছে, ঢাকা দিচ্ছে ঠাকুর। এই ঠাকুর দাম সেরকম না। কত বড় ঠাকুর? বড় ঠাকুর আমাদের বাঁকুড়া সাইডের দিকে খুব যে বড় ঠাকুর 3000 টাকা, 4000 টাকা। ছোটগুলো? ছোটগুলো 1500, 1000। না না, আমরা কিছু পাইনি, এসব কিছু আমরা পাইনি। কি হয়? কাজ বাই করে লোকের ধার ঋণ করে কাজ। দেবী সরস্বতীর হাত ধরে লক্ষ্মী আসুক তাদের ঘরে, এমনটাই চাইছেন শিল্পীরা। এখন দেখার দেবী লক্ষ্মী কতটা সহায় হন এইসব প্রান্তিক মানুষগুলির প্রতি। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।